তোমাদের অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছিল যে বেনজিন আর টলুইনের যে পারস্পরিক রূপান্তর বা ইন্টার কনভার্সন এটা একটু দেখাই দিতে। সো আজকে ফার্স্টে ওইটা দেখাবো, তারপর নতুন টপিকে যাব। সো বেনজিন আর টলুইনের তোমার ইন্টার কনভার্সন মানে একটা থেকে আরেকটা, এটা ওই ফার্স্ট শিটটাই ছিল। সো প্রথমটা ইজি, বেনজিন থেকে টলুইন। বেনজিন থেকে টলুইন হচ্ছে সিম্পলি জাস্ট ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলেই হয়। বেনজিন থেকে টলুইন হচ্ছে সিম্পলি একটা বেনজিনকে আমি যদি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি তাহলেই হবে CH3Cl আর এখানে ড্রাই AlCl3, তাহলে এখানে টলুইন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর সেকেন্ডটা টলুইন থেকে বেনজিন, এটা ইম্পর্টেন্ট বেশি। টলুইন থেকে কীভাবে বেনজিনে যাব, এটাও খুব ইজি। আমরা টলুইনের দুই ধরনের অক্সিডেশন পড়ছিলাম, একটা হচ্ছে ইটার্ড রিয়াকশন আর একটা ছিল হচ্ছে স্ট্রং অক্সিডেশন। স্ট্রং অক্সিডেশন ইটার্ডে হচ্ছে তোমার বেনজালডিহাইড প্রডিউস হতো, আর স্ট্রং অক্সিডেশনে হচ্ছে বেনজোইক অ্যাসিড প্রডিউস হতো। সো আমরা এখানে স্ট্রং অক্সিডেশন করব। স্ট্রং অক্সিডেশনে আমাদের হচ্ছে তোমার এখানে KMnO4 আর H2SO4 দিতে হবে, বা K2Cr2O7 আর H2SO4 দিতে হবে, যে কোনো একটা দিলেই হয়, যে কোনো একটা স্ট্রং অক্সিডাইজার। আর হ্যাঁ, কোনটা? না না, ওইটা তো তোমার রিডিউসার, বিজারক। এখানে তো আমাদের অক্সিডাইজার লাগবে, বুঝতে পারছো? সো অক্সিডাইজার তো KMnO4 আর K2Cr2O7। আচ্ছা, H2SO4। এখন এটা দিলে তোমার এখানে স্ট্রং অক্সিডেশন হইতো। আমরা দুই ধরনের অক্সিডেশন করছিলাম, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে ইটার্ড রিয়াকশন, আর আরেকটা হচ্ছে এই তোমার KMnO4 দিয়ে স্ট্রং অক্সিডেশন। স্ট্রং অক্সিডেশনে আমাদের এখানে তোমার 3টা ও আসতো। সো 3টা ও দিলে এখানে সোডিয়াম তোমার বেনজোইক অ্যাসিড আর হচ্ছে ওয়াটার প্রডিউস হতো। সো একবার বেনজোইক অ্যাসিড পেয়ে গেলে এরপর বাকি কাজ সহজ। বেনজোইক অ্যাসিড চলে আসলে এরপর আমি চাইলে এখান থেকে বেনজিনটা ইজিলি বানাইতে পারবো। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে ফার্স্টে। নর্মালি তুমি একটা তোমার অ্যাসিড থেকে, ফ্যাটি অ্যাসিড থেকে যেভাবে অ্যালকেন বানাও সেই একই প্রসেস। এখানে COO আর H2O, অ্যান্ড দেন এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, আর লেফট সাইডেরটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। সো এই সোডিয়াম বেনজয়েটকে আমি যদি এরপর ডিকার্বক্সিলেশন করি, দ্যাট ইজ NaOH আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট দিই, তাহলে আমি এখানে বেনজিন পাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের তোমার টলুইন থেকে বেনজিন। বেনজিন থেকে টলুইন এক লাইনে, আর টলুইন থেকে বেনজিন হচ্ছে 3 লাইনে, ঠিক আছে? সো ইন্টার কনভার্সনটাও ইম্পর্টেন্ট, এটা ওই ফার্স্ট শিটটাই ছিল, অনেকে পারো নাই, সো তাদের জন্য। আচ্ছা, সো আজকে আমরা নিউ টপিক স্টার্ট করি। আমরা আজকে দেখব হচ্ছে অ্যালডিহাইড। আজকে স্টার্ট করবো অ্যালডিহাইড আর কিটন। অ্যালডিহাইড কিটন, এটা বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড সবচেয়ে টাফ, অ্যালডিহাইড অ্যান্ড কিটন। মানে বলতে গেলে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করতেছি। ওকে, সো অ্যালডিহাইড আর কিটন, এই চ্যাপ্টার ফার্স্টে আমাদের এইখানে ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড কারা। কার্বনিল যৌগ। কার্বনিল কম্পাউন্ডস হচ্ছে যেসব কম্পাউন্ডে তোমার বাইভ্যালেন্ট বা দ্বিযোজিক কার্বনিল ফাংশনাল গ্রুপ থাকে। দ্যাট ইজ এই যে C বন্ড আর এই পাশে 2টা হাত। সো 2টা হাত দেখে ওকে কি বলা হয়? দ্বিযোজি বা বাইভ্যালেন্ট। ওকে, সো এই টাইপের গ্রুপ যেসব কম্পাউন্ডে থাকবে তাদেরকে আমরা বলবো কার্বনিল কম্পাউন্ড। সো কার্বনিল কম্পাউন্ড 2 টাইপের, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটন।
একটা অ্যালডিহাইড দেখতে কীরকম হয়, একটা অ্যালডিহাইডে বেসিক্যালি তোমার এই সি ডাবল বন্ড ও, এটা এই পাশে এইচ থাকে, এই পাশে আর থাকে অথবা এইচ থাকে। আর কিটোনের এই কার্বনিল গ্রুপের দুই পাশেই আর থাকে। আচ্ছা, এটা হচ্ছে তাদের মধ্যে বেসিক ডিফারেন্স। এখন আমরা এগুলোর আরও কিছু ক্লাসিফিকেশন দেখব। সো ফার্স্টে হচ্ছে আমরা অ্যালডিহাইড নিয়ে ডিসকাস করি। সো কার্বনের এখানে আমরা একটা চার্টের মতো বানাই, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। একটু দেখো, ফার্স্টে হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস, মানে যত কার্বনিল যৌগ আছে। সো এই কার্বনিল কম্পাউন্ডগুলো দুইটা টাইপে ডিভাইডেড, অ্যালিফ্যাটিক আর হচ্ছে অ্যারোমেটিক। এখন এই অ্যালিফ্যাটিকের মধ্যেও দুই টাইপের, একটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, আবার অ্যারোমেটিকের মধ্যেও অ্যালডিহাইড আর কিটোন। আচ্ছা, সো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের একটা এক্সাম্পল দিই, CH3, CH2, দেন সি ডাবল বন্ড ও, আর হচ্ছে এইচ। সো এটা একটা তোমার এটা কি, এটাকে কি বলে, প্রোপানল। আচ্ছা, দেন একটা অ্যালিফ্যাটিক কিটোনের এক্সাম্পল দিই, CH3, সি ডাবল বন্ড ও, CH3, এটাকে কি বলে, প্রোপানন। দেন অ্যারোমেটিক অ্যালডিহাইড, সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বেনজালডিহাইড, মানে এরকম থাকবে বেনজালডিহাইড। আর এরপর হচ্ছে কিটোন, একটা অ্যারোমেটিক কিটোনের এক্সাম্পল হচ্ছে বেনজোফেনন। এটাকে বলে বেনজোফেনন। ওকে, আচ্ছা, সো এখন এইটা একটা বেসিক চার্ট, আর এটা হচ্ছে আমাদের মানে সোর্স হিসেবে, মানে কার্বনিল কম্পাউন্ডের সোর্স বা উৎস অনুসারে তোমার শ্রেণীবিভাগ। ওকে, এরপর আমরা দেখব স্ট্রাকচার হিসেবে এই কার্বনিল কম্পাউন্ডগুলো কীভাবে ডিভাইডেড। সো স্ট্রাকচারের মধ্যে ওরা অ্যাকচুয়ালি জাস্ট দুই টাইপের ডিভাইডেড, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আর আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। সো স্যাচুরেটেডের এক্সাম্পল আমরা অনেকবার দেখছি, যেমন বিউটানেল, এটা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড। কারণ আনস্যাচুরেটেড হয় তখনই যখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। এখানে কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড আছে, সো এটা কিন্তু আনস্যাচুরেটেড হিসেবে কাউন্ট হবে না। আবার বিউটাননের মধ্যে দেখো CH3, CH2, সি ডাবল বন্ড ও, আর এদিকে হচ্ছে CH3, এটা হচ্ছে বিউটানন, এটা বিউটানেল। অসম্পৃক্ত আনস্যাচুরেটেড যে তোমার কার্বনিল কম্পাউন্ড আছে, তারা বেশি ইম্পর্টেন্ট, MCQতে আসার মতো বা অ্যাডমিশন টেস্টে আসার মতো। ফার্স্টেরটা হচ্ছে, এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড দেখব। ফার্স্টেরটা হচ্ছে অ্যাক্রোলিনটা আমরা গ্লিসারিন যখন পড়বো তখন আবার দেখব। সো অ্যাক্রোলিন হচ্ছে H2C ডাবল বন্ড CHCHO, ঠিক আছে, এটা দেখো আনস্যাচুরেটেড, এখানে ডাবল বন্ড আছে। দেন সেকেন্ড যেটা, এরপর হচ্ছে মেসিটাইল অক্সাইড। মেসিটাইল অক্সাইডের ইংলিশটা আমার বানানটা ঠিক মনে নেই, বাট এটা একটু দেখে নিও তোমরা, মেসিটাইল অক্সাইড। সো মেসিটাইল অক্সাইড হচ্ছে তোমার CH3, তারপর এইদিকে কার্বন, এখানেও CH3, আর এদিকে ডাবল বন্ড CH, সি ডাবল বন্ড ও, CH3, এটাকে মেসিটাইল অক্সাইড বলে। তারপর থার্ড
ক্রোটোনালডিহাইড, ক্রোটোনালডিহাইড। সো ক্রোটোনালডিহাইড দেখতে কেমন? ক্রোটোনালডিহাইড হচ্ছে H3C, দেন সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, দেন হচ্ছে CHO। মানে এটার মতোই, মানে এই CHOটা কমন, এই পাশে আমি CH2 রাখছি আর এখানে আমি এই পুরাটা রাখছি, ঠিক আছে? সো অ্যাক্রোলিন হচ্ছে যখন তোমার ডাবল বন্ডের এই পাশে মিথিলিন থাকবে আর এই পাশে যখন তোমার ডাবল বন্ডের এই পাশে যখন এইটা থাকবে তখন এটাকে বলা হয় ক্রোটোনালডিহাইড। আচ্ছা, ক্রোটোনালডিহাইডের পর এরপর হচ্ছে সিনামালডিহাইড। এটারও বানান আমার মনে নাই, একটু দেখে নিবা। সিনামালডিহাইড, সো সিনামালডিহাইড হচ্ছে জাস্ট একটা বেনজিন থাকবে আর বাকি এইটার মতোই, একটা বেনজিনের সাথে যদি এরকম থাকে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। আচ্ছা, মানে সহজভাবে বললে যে এইটা পুরোটা কমন, ঠিক আছে? ক্রোটোনালডিহাইডে এই পাশে থাকে CH3, সিনামালডিহাইডে এই পাশে থাকে বেনজিন মানে ফিনাইল, আর হচ্ছে অ্যাক্রোলিনে এই পাশে থাকে হাইড্রোজেন, বাকি সবই কিন্তু সেম। ঠিক আছে, সো এইটা সিনামালডিহাইড। দেন এর পরেরটা হচ্ছে তোমার মিথাইল ভিনাইল কিটোন, মিথাইল ভিনাইল কিটোন। সো ভিনাইল কি এটা একটু বুঝতে হবে। দেখো এখানে আমরা যখন ধরো অ্যালকেন বলি, ঠিক আছে, অ্যালকেনের এটা কি ইথেন, সো CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড, এটাকে কি বলে? এটাকে বলে ইথাইল, রাইট? সো সিমিলারলি যখন ইথিন থাকে আমাদের কাছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। আর তুমি যদি এইটা থেকে একটা হাইড্রোজেন বের করে নাও, মানে একটা হাত ফাঁকা করো, তাহলে এটাকে বলে ভিনাইল। এই জিনিসটাকেই বলা হয় ভিনাইল। ওকে, সো মিথাইল ভিনাইল কিটোন হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ডের এক পাশে থাকবে মিথাইল আর এক পাশে থাকবে ভিনাইল। সো এই কম্পাউন্ডটাকে আমরা বলবো মিথাইল ভিনাইল কিটোন। ওকে, সো এইটা গেল ওর স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। প্রথমে আমরা দেখি সোর্স, এরপর থার্ডটা হচ্ছে যে তোমার চেইনের বেসিসে তোমার কিটোনের দুই ধরনের ক্লাসিফিকেশন হয়। অ্যালডিহাইড হচ্ছে চেইনে থাকে না। সো কিটোনের একটা হচ্ছে তোমার মুক্ত শিকল বা ওপেন চেইনের একটা এক্সাম্পল দিই, CH3C ডাবল বন্ড ও CH3, এটা একটা ওপেন চেইন কিটোন। আর ক্লোজড চেইন কিটোন হচ্ছে সাইক্লোহেক্সানন, এটা একটা ক্লোজড চেইন তোমার কিটোন। সো সাইক্লোহেক্সানন, এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড না, এটা জাস্ট একটা সাইক্লিক অ্যালিফেটিক কম্পাউন্ড, সাইক্লোহেক্সানন। ওকে, সো চেইনের বেসিসে এই দুইটাই হয়। আর ফোর্থ হচ্ছে যে আচ্ছা ফোর্থেরটা, আচ্ছা এই কয়টাই, তিনটা জানলেই হবে। ওকে, সো আর এমনিতে নর্মাল অ্যালডিহাইড কিটোনের নেমিং তোমরা বুঝো, নেমিং হচ্ছে সব একই নিয়ম আগের মতোই। এবার আমরা চলে যাব যে কার্বনিল কম্পাউন্ডগুলোকে কীভাবে প্রিপেয়ার করা যায়। সো প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ডস, কার্বনিল মানে আমরা অ্যালডিহাইড কিটোন দুইটা একসাথেই দেখব। সো এইটা কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটার ব্যাপারে আমাদের অলরেডি কিছু হিন্ট আছে। আমরা আগের চ্যাপ্টারগুলোতে অনেক কিছু দেখে আসছি যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে তোমার অ্যালডিহাইড পাওয়া যায়। সো আমরা এখন একটা একটা দেখি। সো আমাদের ফার্স্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। অক্সিডেশন অফ অ্যালকোহল, এইগুলো হচ্ছে তোমার জেনারেল প্রিপারেশন, ঠিক আছে? আমরা ফার্স্টে পড়তেছি জেনারেল প্রিপারেশন, তারপর কয়েকটা স্পেশাল প্রিপারেশন দেখবো যেগুলো আলাদা আলাদা। সো জেনারেল প্রিপারেশন হচ্ছে তোমার যে কোনোটাই এই প্রসেসে বানানো যায়। সো অক্সিডেশন অফ অ্যালকোহল, আমরা এটার সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে।
যে একটা অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা জানি যে অ্যালডিহাইড বা কিটোন আসে। ওকে, সো ফার্স্ট আমরা এখানে একটা অ্যালকোহলকে অক্সিডাইজ করব। সো এইখানে আমাদের ধরো যদি প্রাইমারি অ্যালকোহল থাকে, ওকে, মানে 1 ডিগ্রি অ্যালকোহল, তো 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, সেটাকে যদি আমরা অক্সিডাইজ করি, সো অক্সিডাইজ কাকে দিয়ে করব? আমাদের কাছে আর CH2OH আছে, ধরো একটা অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল। সো এটাকে যদি আমি অক্সিডাইজ করি ইউজিং K2Cr2O7, আমরা জানি K2Cr2O7 আর H2SO4 এটা খুব কমন একটা অক্সিডাইজার বা জারক। সো K2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে যদি জারণ করি তাহলে আমরা কি পাবো? আর দেন C ডাবল বন্ড OH। এখানে তোমার RCH2OH, তো সো এখানে যেটা হয় যে এইখানে একটা হাইড্রোজেন থেকে যায়, এই OHটা পুরোটা বের হয়ে যায়, আর এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়। ওকে, সো ওইটা একটা বাইরে H2O ফর্ম করে, আর এখানে একটা হাইড্রোজেন থেকে যায়, আর আরেকটা হচ্ছে এই যে এই অক্সিজেনটা এখানে বন্ড ফর্ম করে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের একটা নর্মাল অ্যালডিহাইড প্রিপারেশন ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল টু অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। এখানে একটা এক্সাম্পল যদি দেই, যেমন ইথানল যদি আমাদের কাছে থাকে, ইথানলকে আমরা অক্সিডাইজ করলে ইথানল পাবো। আচ্ছা, সো 1 ডিগ্রি অ্যালকোহলকে করলে কি হয় বুঝতে পারলাম। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হবে তাহলে? সো 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা কিটোন পাবো। 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন, আমরা কিন্তু এই অক্সিডেশনটা দেখে আসছিলাম তোমার আমরা যখন অ্যালকোহলের রিয়াকশন করছিলাম তখন আমরা দেখছিলাম যে অ্যালকোহলের অক্সিডেশন রিয়াকশনগুলো কীরকম হয়। সো 2 ডিগ্রি একটা অ্যালকোহল যদি থাকে, যেমন এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, সো এটার সাথে আমি যদি নেসেন্ট অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করি ওই সেম তোমার ইয়া দিয়ে K2Cr2O7 H2SO4, সো তখন কি হয় খেয়াল করো যে এখানে এই হাইড্রোজেন বের হয় আর অক্সিজেন বের হয়ে, এই OH বের হয়ে যায়, সো ওরা ওয়াটার ফর্ম করে আর এখানে একটা ডাবল বন্ড O আসে। ওকে, সো এটা একটা কিটোন। সো 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে তুমি কি পাবা? কিটোন পাবা। 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করা যায় না। আমরা এটা শিখে আসছিলাম যে 3 ডিগ্রি অ্যালকোহল অ্যাকচুয়ালি নর্মালি অক্সিডাইজ করা যায় না। অক্সিডাইজ করার একটা ওয়ে আছে, সেটা পরে আমরা দেখব, বাট নর্মালি এটাকে অক্সিডাইজ করা যায় না। আচ্ছা, সো এটা হচ্ছে ফার্স্ট টাইপের প্রিপারেশন। ফার্স্ট হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। এবার সেকেন্ড টাইপের প্রিপারেশন, সেকেন্ডটা হচ্ছে আমরা ডাইহ্যালাইড থেকে ডাইহ্যালাইড এইটার হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে তোমার অ্যালডিহাইড কিটোন পাবো। ডাইহ্যালাইড হাইড্রোলাইসিস। ওকে, হাইড্রোলাইসিস মানে হচ্ছে আদ্র বিশ্লেষণ। সো আচ্ছা, এখানে হাইড্রোলাইসিসের পাশে একটু লিখে রাখো বেসিক হাইড্রোলাইসিস, মানে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করতে হবে। সো এখানে রিয়াকশনটা কেমন হবে দেখো। আমরা ফার্স্টে এখান থেকে অ্যালডিহাইড কীভাবে বানাইতে হয় সেটা শিখি। সো অ্যালডিহাইডের জন্য আমাদের অ্যাকচুয়ালি তোমার একটা ডাইহ্যালাইড লাগবে। সো এখানে আমরা কোন ধরনের ডাইহ্যালাইড ইউজ করব আমরা শিখে আসছিলাম একটা চ্যাপ্টারে যে ডাইহ্যালাইড অ্যাকচুয়ালি দুই টাইপের হয়, একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি তোমার জেমিনাল ডাইহ্যালাইড ইউজ করতে হবে, ঠিক আছে? জেমিনাল ডাইহ্যালাইড ছাড়া এটা হয় না। সো জেমিনাল ডাইহ্যালাইড যদি নেই, জেমিনাল ডাইহ্যালাইড হচ্ছে একই কার্বনের যদি দুইটা হ্যালোজেন থাকে। সো একটা জেমিনাল ডাইহ্যালাইড নেই RCH Cl, এটা একটা জেমিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল হইতো যদি পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন থাকতো। সো এটার আমরা কি করব? বেসিক বা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। সো ক্ষারীয় আদ্র বিশ্লেষণের জন্য এখানে কি দিব?
ক্ষার দিব বা একটা বেস দিব KOH, বাট এটা কি হবে অ্যাকুয়াস। সো KOH অ্যাকুয়াস অ্যাড করলে এখানে কি হয় দেখো, আমরা এখানে এই ক্লোরিন আর এই যে ক্লোরিন, ওকে, আর এখানে এই যে KOH, আচ্ছা এখানে এইভাবে লেখা উচিত না, এটা অ্যাকচুয়ালি এরকম করে লেখা উচিত H2O বাট KOH এর প্রেজেন্সে, কারণ আমরা তো অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাড করতেছি, বুঝতে পারছো? মানে আমাদের এখানে মেইন জিনিসটা হচ্ছে ওয়াটার, বা আচ্ছা ওইভাবে লিখলেও সমস্যা নাই, KOH অ্যাকুয়াস একই জিনিস মিন করে। সো এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে যেহেতু বেসিক সলিউশন, মানে তুমি এমন একটা সলিউশন অ্যাড করতেছো যেটাই হচ্ছে তোমার ক্ষার মিক্স করা বা বেস মিক্স করা। সো ক্ষার বেসিক্যালি ওয়াটারে কী ছেড়ে রাখে? OH মাইনাস, বেশি পরিমাণে OH মাইনাস রিলিজ করে। সো এখানে যেটা হবে যে এইটা আমার দুইটা নেওয়া লাগবে। সো এই দুইটা পটাশিয়াম, দুইটা ক্লোরিনকে নিয়ে 2 KCl আর প্লাস এখান থেকে দেখো তোমার এই ক্ষারটা দুইটা OH মাইনাস দিচ্ছে, রাইট? দুইটা OH মাইনাস প্রোভাইড করতেছে। সো ওই দুইটা OH মাইনাস কোথায় বসবে? এই ক্লোরিনগুলোর জায়গায়। আর CH, এখানে একটা OH আর এখানে একটা OH, সিম্পলি একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর কি। আচ্ছা, সো OH বসলো, বাট এই একই কম্পাউন্ডে মানে একই কার্বনে দুইটা OH কখনোই স্টেবল কোনো ফরমেশন না। এটা আগেও তোমরা এক্সাম্পল দেখছো একটা জায়গায়, যে একই কার্বনে যদি দুইটা OH চলে আসে সেটা খুব বেশি স্টেবল হয় না। আর যদি আগে নাও দেখে থাকো, এখন এটা শিখে রাখো যে একটা কার্বনে যদি দুইটা OH থাকে সেই ফরমেশনটা স্টেবল হয় না, এটা মানে নিজেদের মধ্যে রিফরমেশন হয়ে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়। এরকম একটা এক্সাম্পল আমরা ইথাইনের একটা রিয়াকশনের সময় দেখছিলাম। তো এটা কীভাবে রিফর্ম হবে দেখো, অক্সিজেনের এখানে তোমার দুইটা লোন পেয়ার, সো আর এইখানে আরও একটা OH, ওকে। সো এখানে যেটা হয়, এই দুইটা লোন পেয়ার এইখানে একটা বন্ড ফর্ম করে। সো এখানে যদি এই দুইটা লোন পেয়ার এসে একটা ডাবল বন্ড ফর্ম করে, দেখো এখানে যদি এই দুইটা লোন পেয়ার এইখানে একটা ডাবল বন্ড ফর্ম করলো, তাহলে তার কী করতে হবে? এই বন্ডটা ভেঙে ফেলতে হবে, এটা আর এখানে থাকতে পারবে না। সো এই হাইড্রোজেনটা এখানে বের হয়ে গেল। আবার এইখানে যখন একটা ডাবল বন্ড এই কার্বনের সাথে ক্রিয়েট হয়ে গেছে, তখন এই কার্বনটা এই ডাবল বন্ড, এই সিঙ্গেল বন্ডটা আর মেনটেন করতে পারবে না, তার তো 4টা হাতের বেশি হাত সম্ভব না। সো এইটা ভেঙে গেল আর এইখানে এইটা ভাঙলো। সো এই H আর OH মিলে কি প্রডিউস করবে এখন? ওয়াটার, ঠিক আছে? সো এটা এইখানেই না লিখি, আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। সো এখানে এভাবে লিখবা OH আর OH, আর দেন এটা রিফরমেশন বা পুনর্বিন্যাস, দেন আমরা এখান থেকে পাবো RC ডাবল বন্ড OH প্লাস H2O। সো এটা কি? একটা অ্যালডিহাইড। সো একটা জেমিনাল ডাইহ্যালাইডকে আমরা এইভাবে যখন করছি, তোমার বেসিক হাইড্রোলাইসিস করছি, তখন আমরা এখান থেকে কী পাইছি? একটা অ্যালডিহাইড পেয়েছি। সো এইভাবে অ্যালডিহাইড প্রডিউস করা যায়। এবার আমরা যদি কিটোন পেতে চাই, সো কিটোনের জন্য এই যে হাইড্রোজেনটা এখানে ছিল এইটা থাকতে পারবে না, মানে আমাদের তখন এরকম একটা তোমার জেমিনাল ডাইহ্যালাইড লাগবে। দেখো RC, R', এটাও একটা জেমিনাল ডাইহ্যালাইড, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি জেমিনাল ডাইহ্যালাইড। এটা হচ্ছে 1 ডিগ্রি আর এটা হচ্ছে 2 ডিগ্রি, কারণ দুই পাশে দুইটা কার্বন কম্পাউন্ড। সো এটার সাথেও 2 KOH, সবই সেম। তাহলে আমি এখান থেকে পাবো 2 KCl প্লাস RCOH, R'OH, অ্যান্ড দেন এইটাও রিফর্মড হয়ে তোমার কিটোন প্রডিউস করবে, কিটোন আর ওয়াটার। ওকে, সো এইভাবে আমি কিটোন প্রডিউস করতে পারি জেমিনাল ডাইহ্যালাইড থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো জেমিনাল ডাইহ্যালাইডের আদ্র বিশ্লেষণের পর এখান থেকে অ্যালডিহাইড কিটোন প্রডিউস করা শিখলাম। সো এই দুইটাই হচ্ছে আমাদের জেনারেল প্রিপারেশন অফ অ্যালডিহাইড। মানে অ্যালডিহাইড প্রিপারেশনের জন্য এই দুইটা ওয়ে আছে, আরও দুইটা ওয়ে আছে
যেই দুইটা একটু রেয়ার, আর এই দুইটা আমরা আগে পড়ে আসছি। তারপর আমি এখানে একটু দেখাবো আবার। হাইড্রোজ এখান থেকে একটা শিখলাম। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে সিম্পলি ধরো আমরা বলছিলাম যে অ্যালকেনকে অক্সিডাইজ করলে অ্যালকোহল পাওয়া যায়, সেটার একটা এক্সাম্পল পরে দেখব। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালডিহাইড পাওয়া যায় এটা আমরা আগে দেখছি, যে একটা অ্যালকাইন থাকবে আর সি ট্রিপল বন্ড সিএইচ, সেটার সাথে জাস্ট ওয়াটার অ্যাড করতে হবে। ওকে, আর এখানে যে ফেমাস ক্যাটালিস্ট 2% HgSO4 20% H2SO4, এটা অ্যালকাইনে আমি পড়াইছিলাম। সো এখানে ছিল যে যদি এইভাবে ওয়াটার অ্যাড করি তাহলে এটা জাস্ট সিম্পলি মার্কভ-নিকভ যেভাবে হয়, H2O এভাবে ভাঙবে H প্লাস আর OH মাইনাস, H প্লাস আসবে এইখানে আর OH মাইনাস আসবে এই কার্বনে। সো আর COH ডাবল বন্ড CH2, দেন এইটা আবার রিফর্মেশন হয়। এখানে তোমার রিফর্মেশনটা কীভাবে হয় দেখো। আচ্ছা দাঁড়াও, এখানে কি করলাম, আর একটু ওয়েট দাও। হ্যাঁ হ্যাঁ, এইখানে হচ্ছে ওই তোমার ওই যে রিফর্মেশন ছিল একটা, যে এখানে এই হাইড্রোজেনটা বের হয়ে যায় আর এখানে একটা ডাবল বন্ড ফর্ম হয়। ওইটাই, এটা ইথাইনে দেখাইছিলাম আমি যখন অ্যালকাইন আর ইথাইন পড়াইছি, তখন ওইখানে ছিল সি ডাবল বন্ড ও, আর এইখানে তখন এইটা সিঙ্গেল বন্ড হয় আর এইটা CH, এই হাইড্রোজেনটা এইখানে চলে আসে CH3, মানে এইখানে এই আগের মতোই এই দুইটা লোন পেয়ার এখানে ডাবল বন্ড, তখন এই বন্ডটা ভাঙে আর এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে বন্ড ভাঙে, দেন এইখানে চলে আসে। ওকে, সো এটা হচ্ছে অ্যালডিহাইড প্রডিউস করার আর একটা ওয়ে। সো এরপর আমরা এইভাবে তোমার বের করতে পারি, অ্যালকাইন থেকে আনতে পারি। আরেকটা প্রসেস আছে অ্যালডিহাইড প্রডিউস করার, দেখি এটা তোমরা ক্যাচ করতে পারো কিনা, তোমরা এটা করছো। অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড প্রডিউস করা যায় কেউ কি বলতে পারবো? আমি এটা শীটটাতেও কয়েকটা এক্সাম্পল দিছিলাম, যে ইথিন থেকে ইথানল। না না, পানি অ্যাড করলে হবে না, তো পানি অ্যাড করলে হবে না, পানি অ্যাড করলে ওইটাতে অ্যালকোহল হবে। অ্যালকোহল থেকে পানি বের করলে অ্যালকিন, অ্যালকিনের সাথে পানি অ্যাড করলে অ্যালকোহল। বাট অ্যালডিহাইড কীভাবে পাবো? ডিরেক্ট কোনো প্রসেস, মানে আমি তো চাইলে অ্যালকিন থেকে আগে অ্যালকাইন বানাইতে পারি, দেন অ্যালডিহাইড বানাইতে পারি, ওইটা না, আমি চাচ্ছি ডিরেক্ট কোনো প্রসেস আছে কিনা। এটা করছো দেখো, এটা হচ্ছে তোমার অ্যালকিনের ওজোনোলাইসিস করলে তোমার হইতো, ওজোনোলাইসিস করলে তোমার অ্যালডিহাইড প্রডিউস হতো। একটু মনে করে দেখো যে এখানে একটা অ্যালকিন আছে আর CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড আর প্রাইম প্লাস তোমার ওজোন O3, দেন এখান থেকে কি প্রডিউস হতো, আর CH একটা অক্সিজেন এইখানে আর একটা এইখানে, তারপর আর একটা এইখানে আর আরেকটা এইখানে, রাইট? এরকম একটা স্ট্রাকচার প্রডিউস হতো। অ্যান্ড দেন এটাকে কী করতাম, জিঙ্ক দিতাম, ওয়াটার দিতাম, আর এখানে হিট দিতাম। হিট দেওয়ার পর এখানে কী হতো, এইটা ভাঙতো, এইটা ভাঙতো। সো এখান থেকে ভাঙার পর আর CH ডাবল বন্ড O প্লাস আর প্রাইম CH ডাবল বন্ড O প্লাস H2O2 প্লাস জিঙ্ক। এই জিঙ্ক আবার কী করতো, এই H2O2টাকে, যাতে H2O2 ফার্দার এগুলোকে অক্সিডাইজ করতে না পারে, H2O2 হচ্ছে অক্সিডাইজার। সো এখান থেকে ফার্দার আমরা আর CHO আর প্রাইম CHO প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস H2 এটা পেতাম। সো অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রডিউস করার ওয়ে হচ্ছে এই যে দেখো, দুই টাইপের অ্যালডিহাইড পেয়ে গেছো। সো এটা প্রডিউস করার ওয়ে হচ্ছে যে আমরা ওজোনোলাইসিস করব, ঠিক আছে? সো অ্যালকিন থেকে অ্যালডিহাইড আসে ওজোনোলাইসিস দিয়ে, অ্যালকাইন থেকে আসে ওয়াটার অ্যাড করলে, আর অ্যালকোহল থেকে আসে ডিরেক্ট অক্সিডেশন, আর হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড থেকে আসে হচ্ছে হাইড্রোলাইসিস। আইডিয়াগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা মনে করে দেখো, শুধু অ্যালকাইল হ্যালাইডকে
হাইড্রোলাইসিস করলে তোমার কি আসতো? এই ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে কি আসতো বলো তো? অ্যালকোহল আসতো না? অ্যালকোহল আসতো, রাইট? যদি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করো, আর যদি অ্যালকোহলিক দাও তাহলে তো অ্যালকিন হয়, ওইটা আলাদা। হ্যাঁ, সো একটা অ্যালকাইল হ্যালাইড, একটা হ্যালোজেনওয়ালা অ্যালকাইল হ্যালাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল আসতো, দুইটা অ্যালকাইল হ্যালাইড থাকলে মানে দুইটা হ্যালোজেন থাকলে অ্যালডিহাইড পাবা। আবার ওইখানে আরেকটা প্রিপারেশন ছিল অ্যালকোহলের, যে তোমার অ্যালকোহলের সাথে কিছুটা মিল আছে আর কি, এটাই বোঝাইতে চাচ্ছি। অ্যালকোহলে আরেকটা ছিল যে তোমার ডাই হ্যালাইড থেকে আনা যায়। সো ওইটা যেহেতু ডাই হ্যালাইড, তাহলে এইখানে আসবে কি ট্রাই হ্যালাইড থেকে, বুঝতে পারছো? মানে ডাবল হয়ে যায়। আমি আবারও বলি, তোমার নর্মাল অ্যালকাইল হ্যালাইড সেটার সাথে ক্ষার মিক্স করলে কি আসতো, মানে অ্যাকুয়াস ক্ষার মিক্স করলে আসতো অ্যালকোহল। আর যদি দুইটা তোমার এরকম অ্যালকাইল হ্যালাইড থাকতো, যে তোমার ডাই হ্যালাইড আছে, ডাই হ্যালাইডের সাথে আমরা কি অ্যাড করছিলাম মনে আছে? যে একটা ডাই হ্যালাইড থাকলে সেখান থেকে অ্যালকোহল কীভাবে পাওয়া যায়? ওখানে আমরা ওই যে জিঙ্ক অ্যাড করছিলাম, দেন আমরা কি পাইছিলাম? অ্যালকোহলই পাইছিলাম আবার। বাট অ্যালডিহাইডের জন্য যদি ডাই হ্যালাইড থাকে তখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা বা KOH দিবা, তাহলে তুমি অ্যালডিহাইড পাবা। আর এইখানে তুমি যদি এই জিঙ্ক প্রসেসটা অ্যালডিহাইডের জন্য চাও, তাহলে তোমার এখানে ট্রাই হ্যালাইড লাগবে। বা ট্রাই হ্যালাইডের এটা আমি আর দেখাবো না, এটা একটু মানে ঝামেলার, সো এটা আর দরকার নেই, ঠিক আছে? মানে একটু মনে রাখতে হবে যে ডাই হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালডিহাইড, আর মনোহ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল, আর ডাইহ্যালাইডের সাথে জিঙ্ক দিলে অ্যালকোহল, ঠিক আছে? যাদের অ্যালকোহল নিয়ে সমস্যা আছে একটু ওইগুলো আবার রিভাইজ দাও। আচ্ছা, সো অ্যালকিন থেকে এভাবে আমরা চাইলে অ্যালডিহাইড প্রিপেয়ার করতে পারি। আর আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে তোমার ক্যালসিয়ামের সল্ট থেকে অ্যালডিহাইড প্রডিউস করা যায়। ক্যালসিয়ামের সল্ট থেকে, এইটা যদিও আমরা অ্যাসিড চ্যাপ্টারে পড়ব, বাট এখানে তাও লেখো যে ক্যালসিয়াম সল্ট থেকে, ক্যালসিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড, ক্যালসিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড থেকে চাইলে অ্যালডিহাইড প্রিপেয়ার করা যায়। সো এটা কীভাবে করবো দেখো, আমাদের এইখানে একটা ক্যালসিয়াম সল্ট লাগবে। সো অর্গানিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, সো একটা অর্গানিক অ্যাসিড দেখতে RCOOH, সো এটার ক্যালসিয়াম সল্ট, তার মানে এটার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাইতে হবে। সো এখান থেকে আমরা পাবো COO2CA+2H2O। সো ক্যালসিয়াম সল্ট, এই ক্যালসিয়াম সল্টের সাথে আমরা যদি তোমার এই ক্যালসিয়াম সল্ট থেকে আমরা চাইলে অ্যালডিহাইড আর কিটোন প্রিপেয়ার করতে পারি। সো আমরা যদি তোমার ফর্মালডিহাইড প্রডিউস করতে চাই, ফর্মালডিহাইড মানে কি? ফর্মালডিহাইড আর মিথানল একই কথা, ফর্মিক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিড একই কথা। ফর্ম মানেই হচ্ছে এটা মিথেন রিলেটেড, ঠিক আছে? সো মিথানল, সো ফর্মালডিহাইডের সাথে ফর্মালডিহাইড যদি প্রিপেয়ার করতে চাই, তাহলে এটার প্রসেস হচ্ছে যে তুমি জাস্ট ক্যালসিয়াম সল্ট নিবা, বাট এই আরটা যাতে H হয়, মানে মিথানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিবা, আর সেটা 2 বার নিবা, তাহলেই তুমি এখান থেকে ফর্মালডিহাইড পাবা। কীভাবে এটা আসতেছে আমি এখন এক্সপ্লেন করবো না, এটা একটু পরে আমরা ফর্মালডিহাইড নিয়ে যখন ডিটেলসে পড়বো তখন দেখাবো। ওকে, সো এখান থেকে এরকম একটা কম্পাউন্ড আসে। তুমি যদি অন্য যে কোনো অ্যালডিহাইড চাও, মানে ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড, তাহলে তোমার যেটা করতে হবে, একটা যে কোনো ক্যালসিয়াম সল্ট নিতে হবে, মানে H বাদে, আরেকটা হাইড্রোজেন মানে মিথানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিতে হবে। দেন এই দুইটাকে রিয়াক্ট করলে তুমি পাবা 2RCHO। এগুলো ডিটেলসে আমি বলবো একটু পরে, এখন একটু খাতায় লিখে রাখো যাতে একটা সিকোয়েন্সে থাকে সব। আর তুমি যদি কিটোন পাইতে চাও, তাহলে বুঝতেই পারতেছো কী করা লাগবে, দুইটাই ক্যালসিয়াম সল্ট নিতে হবে, মানে এই যে জিনিসটা আছে এইটা 2 বার নিতে হবে। এবার এটা 2 বার নিব, আচ্ছা এখানে এটা লেখা থাকুক, এটা 2 বার নিলেই আমি এখান থেকে কি পাবো, 2R
সি ডাবল বন্ড ও আর প্রাইম। আচ্ছা, এখানে ক্যাটালিস্ট কী হবে তারপর এগুলো আমি পরে আসতেছি, ঠিক আছে? এখানে ক্যাটালিস্ট আছে। আচ্ছা, সো এইগুলো ছিল আমাদের জেনারেল প্রিপারেশন অফ তোমার অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। মানে এইভাবে আমি যে কোনো অ্যালডিহাইড কিটোন বানাতে পারি। কয়টা টোটাল? 1 2 3 4 5, 5টা প্রসেস দেখলাম। এবার আমরা দেখব তোমার কিছু স্পেশাল প্রিপারেশন, মানে যেগুলো এক একটা কম্পাউন্ডের জন্য আলাদা আলাদা। সো প্রথমে আমরা ডিসকাস করব ফর্মালডিহাইড নিয়ে। ফর্মালডিহাইড বা মিথানল, এটা হচ্ছে নাম্বার 1, ফর্মালডিহাইড বা মিথানল। ফর্মালডিহাইড বা মিথানল হচ্ছে একদম প্রথম যে অ্যালডিহাইড HCHO সেটা। এখন ফর্মালডিহাইডের একটা খুব পরিচিত তোমার আছে, কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে ফরমালিন। আমরা ফরমালিন বলতে কিন্তু অ্যাকচুয়ালি ফর্মালডিহাইডই বুঝি। এই ফর্মালডিহাইডের 30% থেকে 40% সলিউশন হচ্ছে তোমার ফরমালিন। বুঝতে পারছো? সো ফরমালিন কি এখন বুঝতে পারলা যে বেসিক্যালি ফর্মালডিহাইডই হচ্ছে ফরমালিন। এখন এই ফর্মালডিহাইড কিভাবে প্রিপেয়ার করা যায়? সো ফর্মালডিহাইড প্রিপেয়ার করার জন্য আমাদের দুই ধরনের প্রসেস আছে। একটা হচ্ছে ল্যাবরেটরি মেথড, মানে ল্যাবরেটরি মেথড হচ্ছে এই যে এইটা আমরা এইখানে যেভাবে বানাইলাম খুব ইজিলি, যে জাস্ট ক্যালসিয়াম সল্ট নিতে হবে অফ তোমার ফ্যাটি অ্যাসিড বা মিথানোইক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট। আচ্ছা, তোমরা একটু আবার আমরা স্টার্ট করি। সো ফর্মালডিহাইড প্রডিউস করার জন্য আমাদের বেসিক্যালি ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট বা মিথানোইক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট লাগবে, আর এটাকে জাস্ট হিট দিলেই হবে। ওকে, এখানে কোনো ক্যাটালিস্ট লাগে না, জাস্ট আমি এটাকে হিট দিলেই আমার এইটার থেকে আমি পাবো, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড পাবো। এটা দুইটা নিব, দুইটা লাগবে না, একটা নিলেও হয়। এখানে আমার HCHO প্লাস ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এখানে অ্যাকচুয়ালি কী হয় দেখো ভালো করে, এখানে HCOO2CA, তো সো এটা অ্যাকচুয়ালি একটা তোমার কম্পাউন্ড, এটাকে কি বলবো, একটা আয়নিক কম্পাউন্ড, রাইট, একটা সল্ট। সো এই সল্টের ক্যালসিয়ামটা বের হয়ে যায় আয়ন হিসেবে হিট দিলে, আর হচ্ছে এখান থেকে তোমার CO2, সো এখান থেকে CO3 আসে আর একটা অক্সিজেন রয়ে যায়। দেন ওদের মধ্যে কিছু রিফর্মেশন হয়, অ্যান্ড দেন আলটিমেটলি এই কার্বনের সাথে তোমার অক্সিজেনের একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়। যদিও এটা আগে থেকেই ছিল, ক্যালসিয়াম আর এখানে হচ্ছে কি HCOO2, মানে তোমার দুইটা আয়ন আছে, একটা হচ্ছে C ডাবল বন্ড ও তারপর এদিকে হচ্ছে H, এটা একটা আয়ন, এটা একটা মাইনাস আয়ন, আর এইটা আর একটা HC ডাবল বন্ড ও। সো দুইটা নেগেটিভ আয়ন। সো একটা এই ক্যালসিয়াম, এটার সাথে এইখান থেকে তোমার দুইটা অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন চলে যায়, আর বাকি থাকে কি HC ডাবল বন্ড ও আর এই H। সো ওই দুজন মিলে ওইটা মিলে HCHO, আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? সো এখানে আমরা চাইলে ফর্মালডিহাইড থেকে এইভাবে তোমার ফর্মিক অ্যাসিডের তোমার ক্যালসিয়াম সল্ট থেকে এইভাবে চাইলে ফর্মালডিহাইড বানাতে পারি। এটা হচ্ছে ল্যাবরেটরি মেথড। এখন ইন্ডাস্ট্রিয়ালি কীভাবে বানাবো? সো এটার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন দেখো। সো ইন্ডাস্ট্রিতে আমরা দুইভাবে বানাতে পারি, একটা হচ্ছে মিথানল থেকে। মিথানল থেকে বানানো তো খুবই ইজি, আমার কাছে মিথানল আছে এরকম CH3OH, এটাকে জাস্ট অক্সিডাইজ করলেই হলো। আমি অক্সিডাইজ চালে এরকম অক্সিজেন দিয়েও করতে পারি, নেসেন্ট অক্সিজেন K2Cr2O7 প্লাস H2SO4, সেখান থেকে আমি চাইলে HCHO পাবো। অর আমি চাইলে মিথানলকে ডিরেক্ট অক্সিজেন দিয়েও অক্সিডাইজ করতে পারি। তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, আর এটাও ইউজ করতে পারো অক্সিজেন দিয়ে। তখন এখানে দুইটা লাগবে, বোঝাই যায়। এটার সাথে যদি একটা অক্সিজেন লাগে তাহলে দুইটা অক্সিজেনের জন্য এটা দুইবার লাগবে।
আর তখন এইখানে আমরা কপার দিব, কপারও ভালো অক্সিডাইজার, মানে এইটাও ইউজ করতে পারো আর এইটাও ইউজ করতে পারো, আর সবই সেম। বাট এখানে এটা হচ্ছে গ্যাস স্টেটে প্রডিউস হয়। আচ্ছা, সো মিথানল থেকে আমি চাইলে প্রডিউস করতে পারি। সেকেন্ড একটা অপশন হচ্ছে মিথেন থেকে ডিরেক্ট। অনেকে জিজ্ঞেস করছিল যে অ্যালকেন থেকে ডিরেক্ট কিভাবে অ্যালকোহল পাওয়া যায়, সেটার এক্সাম্পল এখন দিব। জাস্ট আমাদের মিথেনের সাথে আমরা মিথেনকে অক্সিডাইজ করব, সো অক্সিডাইজটা আমরা অক্সিজেন দিয়েই করব, ঠিক আছে, পিওর অক্সিজেন। আর এখানে একটা ক্যাটালিস্ট লাগে, সেটা হচ্ছে মলিবেডেনাম অক্সাইড। MO হচ্ছে মলিবোডেনাম, ঠিক আছে, একটা এলিমেন্ট। মলিবোডেনাম অক্সাইডের সাথে আমি যদি তোমার মলিবেডেনাম অক্সাইড হচ্ছে একটা ভালো অক্সিডাইজার, যেটা কিনা অক্সিজেন সাপ্লাই দেয়। তুমি অন্য ক্যাটালিস্টও ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা এখানে তুমি চাইলে কপারও ইউজ করতে পারো, সমস্যা নেই। ওকে, বাট মলিবেডেনাম অক্সাইডটা হচ্ছে ভালো, মানে এটার মানে একদম স্ট্যান্ডার্ড আর কি। ইন্ডাস্ট্রিতে এই মলিবেডেনাম অক্সাইডটা সবচেয়ে বেশি ইউজড। সো মলিবেডেনাম অক্সাইড আর দিলে আমরা এখানে অক্সিজেন পাবো। সো এই অক্সিজেনটা এই CH4কে কীভাবে করবে দেখো, HCHO আর দুইটা অক্সিজেন হাইড্রোজেন বের হয়ে যাবে, H2O, ঠিক আছে, ব্যালেন্সড আছে। এখানেও 4টা হাইড্রোজেন, এখানেও 4টা হাইড্রোজেন, এখানে দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেন। এটার সাথে এটার ডিফারেন্স কি, এখানে 2বার নেওয়া লাগছে, এখানে এটা 1 মোল নেওয়া লাগছে। আবার এখানে টেম্পারেচারটাও একটু ডিফারেন্ট হয়, বাট ওইগুলো অনেক বেশি ডিটেলস হয়ে যায়, ওইগুলোতে আমরা যাবো না। আচ্ছা, সো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে এইটা করতে পারো, অথবা আমি যেটা বললাম তুমি চাইলে এখানে অ্যাকচুয়ালি একটা সমস্যা হচ্ছে কি, যে এখানে কপার দিলে অ্যাকচুয়ালি একটা ঝামেলা হয়। তুমি যদি এইটাতে তুমি বললা যে আমি এখানে কপার দিব, কপার দিলে অ্যাকচুয়ালি এটা অ্যালডিহাইড হবে না ডিরেক্ট। কপারের এই তোমার ইয়াটা হচ্ছে যে কপার দিলে এটা অ্যাকচুয়ালি জাস্ট একবার অক্সিডাইজ হবে, সো এটা CH3OH হবে, মানে অ্যালকোহল হবে। ওকে, সো এখানে তুমি যদি মিথেনের সাথে অক্সিজেন অ্যাড করো, তাহলে তুমি বাট কপার ক্যাটালিস্ট দাও, তাহলে তুমি পাবা অ্যালকোহল। আর এই অ্যালকোহলকে ফার্দার আবার তুমি যখন অক্সিজেন, কপার আর হিট দিবা, তাহলে তুমি পাবা অ্যালডিহাইড। বুঝতে পারছো? বাট তুমি যদি মিথেন থেকে একদম ডিরেক্টলি অ্যালডিহাইড চাও, তাহলে তোমার একটু স্ট্রং অক্সিডাইজার দিতে হবে, যেটা হচ্ছে মলিবেডেনাম অক্সাইড। সো এখানে তোমার জিনিসটা বুঝতে হবে যে কোনটা স্ট্রং কোনটা উইক। মলিবেডেনাম অক্সাইড হচ্ছে অ্যালকেন থেকে অ্যালডিহাইডের ডিরেক্ট এক লাফে চলে আসে। অ্যালকেন, দেন হচ্ছে কি অ্যালকোহল, দেন কি অ্যালডিহাইড। সো তুমি যদি এইখান থেকে ডিরেক্ট এখানে আসতে চাও MOO2, এইখান থেকে এইখানে এক স্টেপে আসতে চাও কপার, এখান থেকে আর এক স্টেপে এখানে যেতে চাও কপার, ঠিক আছে। তাহলে এইভাবে মনে রাখো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর ব্যালেন্স করাটা নিজের উপর, কোনটায় 2টা লাগবে কোনটায় 1টা লাগবে, এটা তুমি ব্যালেন্স করে দেখবা। আচ্ছা, সো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলো গেল। সো অনেক জায়গাতে ইন্ডাস্ট্রিতে এইটাও ইউজ করা হয়, যে ধরো মলিবেডেনাম অক্সাইড নাই, কপার খুব ইজিলি অ্যাভেলেবল, সো আমরা তখন কপার দিয়েও চাইলে এটা করতে পারি, বাট তখন 2 স্টেপ লাগবে, ঠিক আছে। সো দুইটাই কারেক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ওকে, সো আমরা ফর্মালডিহাইড রিলেটেড ইয়াগুলো শিখলাম। এবার আমরা সেকেন্ডে চলে যাই। ফর্মালডিহাইডের পর সবচেয়ে বেসিক অ্যালডিহাইড হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড। ইথানল অর অ্যাসিটালডিহাইড। আচ্ছা, ইথানল বা অ্যাসিটালডিহাইড কীভাবে প্রিপেয়ার করতে হয়? ল্যাবরেটরি মেথড। ফার্স্টে ল্যাবরেটরি মেথড হচ্ছে ওই যে ক্যালসিয়াম সল্ট, এখানে আমাদের ওই আর এর জায়গায় CH3 COO2CA, এইটাকে তোমার HCOO মানে ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের সাথে রিয়াক্ট করাতে হবে। আগে উপরে দেখাইছি, দেন জাস্ট হিট দিবা, তাহলে ওদের মধ্যে রিফর্মেশন হয়ে ওরা 2টা ক্যালসিয়াম কার্বনেট আর 2টা ইথানল প্রডিউস করবে। ওকে, দেখো এই যে 2টা ক্যালসিয়াম, দেন 2টা কার্বনেট লাগবে, সো 2টা থেকেই COO বের হয়ে গেল। আরও এক্সট্রা অক্সিজেন লাগবে, ওই এক্সট্রা অক্সিজেনটা আসবে এইখানে যে তোমার
এখানে কয়টা আছে? দুই দুই দুগুণে 4 আর এখানে 4, 8টা। সো 8টা থেকে 6টা এখানে চলে গেল, বাকি থাকলো 2টা, বাকি 2টা এই যে এইখানে, এই যে এখানে 2টা অক্সিজেন এইখানে, ঠিক আছে? সো এইভাবে হিসাব করে বসাবা। আচ্ছা, দেন ল্যাবরেটরি প্রসেসের পর এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। সো ইন্ডাস্ট্রিতে ইথানল কীভাবে প্রডিউস করা হয়? ফার্স্ট প্রসেস হচ্ছে ইথানল থেকে। ইথানল থেকে আমাদের জাস্ট এখানে ইথানল লাগবে 2C2H5OH, এটাকে অক্সিডাইজ করলেই হয়ে যাবে। সো অক্সিডাইজটা আমরা চাইলে নেসেন্ট অক্সিজেন দিয়েও করতে পারি, এটা তো অলরেডি জানোই যে K2Cr2O7 দিয়ে অক্সিডাইজ করবো। অর তুমি এখানে অক্সিজেন গ্যাস ইউজ করতে পারো ওই আগের মতো, কপার দিতে পারো 500 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট এইখানে ইন্ডাস্ট্রিতে যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে কপারের জায়গায় সিলভার দেওয়া। বাট এটা তুমি কপার দিলেও কোনো সমস্যা নেই, সিলভার দিলে তখন টেম্পারেচারটা কম লাগে আর কি, 250 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে। 2CH3CHOH2O। সো এইভাবে আমি ইথানল প্রডিউস করতে পারবো ইথানল থেকে। আর অন্য আরেকটা প্রসেস হচ্ছে ইথাইন থেকেও ইথানল প্রডিউস করা হয়। ইথাইন থেকে কীভাবে? HC ট্রিপল বন্ড CH প্লাস H2O 2% HgSO4, এটা আগেও দেখাইছি। আর হচ্ছে 20% H2SO4। এখানে ফার্স্টে হচ্ছে CH2CHOH, দেন এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় বা রিফর্মেশন হয়, অ্যান্ড দেন আমরা ফাইনালি এখান থেকে ইথানল পাবো। সো এই হচ্ছে তোমার ইথানলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। আচ্ছা, সো আমরা অলরেডি অ্যালডিহাইড অনেকগুলো দেখে ফেললাম, এবার আসি কিটোনের কিছু স্পেশাল প্রিপারেশন। সো থার্ড ওয়ান, একটা কিটোন, দ্যাট ইজ প্রোপানন কীভাবে প্রডিউস করতে হয়। সবচেয়ে বেসিক কিটোন কে? প্রোপানন হচ্ছে ছোটো কিটোন পসিবল না। সো প্রোপানন কীভাবে প্রিপেয়ার করা যায়, মানে তার স্পেশাল ইয়াগুলো কী কী, রিয়াকশনগুলো বা প্রিপারেশনগুলো কী কী? ফার্স্ট হচ্ছে ল্যাবরেটরি মেথড। ল্যাবরেটরি মেথড হচ্ছে সেই ক্যালসিয়াম সল্ট CH3COO2Ca, এটা 2বার লাগবে সল্ট, দেন হিট দিব। হিট দিলেই আমরা এখান থেকে কী পাবো? CH3C+O CH3 প্লাস 2 ক্যালসিয়াম কার্বনেট। ডান। ওকে, সো এটা হচ্ছে ল্যাবরেটরি মেথড। আর ল্যাবরেটরি মেথডের পর আমাদের এরপর লাগবে, আচ্ছা এখানে এইটা 2টা প্রডিউস হবে, আমার একটু হিসাবে ভুল হয়ে গেছে। CH3C ডাবল, অথবা তুমি চাইলে এখানে 2 দেওয়ার দরকারই নেই। ওকে, আচ্ছা। আর এরপর ল্যাবরেটরি মেথডের পর ইন্ডাস্ট্রিতে প্রোপানন কীভাবে প্রডিউস করবো দেখো। আচ্ছা, পরীক্ষায় তোমাকে কিন্তু বলবেন না ল্যাবরেটরি মেথড দেখাও বা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দেখাও, জেনে রাখা ভালো। তুমি যে কোনো একটা করতে পারো, বাট তাই বলে তুমি মিস দিও না, ঠিক আছে? আমি বলবো সবই শিখো, পরীক্ষার হলে তোমার যেটা ইচ্ছা হয় অ্যান্সার করো। সো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন হচ্ছে প্রোপানল 2 থেকে বানানো যায়। যেহেতু কিটোন বানানোর জন্য কত ডিগ্রি অ্যালকোহল লাগে? 2 ডিগ্রি। সো প্রোপানল 2 থেকে আমরা চাইলে এটা বানাইতে পারি। প্রোপানল 2 হচ্ছে কীরকম দেখতে? CH3COH CH3। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রোপানল 2, হুইচ ইজ আ 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে তোমার অক্সিডাইজ করলে আমরা জানি কি প্রডিউস হয়, তোমার কিটোন প্রডিউস হয়। সো 2 ডিগ্রি প্রোপানলকে করলে প্রোপানন প্রডিউস হবে। সো এইভাবে অক্সিডাইজ করতে পারো, এটা তো আগে বলছি। বাট ইন্ডাস্ট্রিতে তোমার এরকম নেসেন্ট অক্সিজেন দিয়ে করাটা রেয়ার, ওইখানে আরও ভালো ক্যাটালিস্ট ইউজ করে ডিরেক্ট অক্সিজেনের সাথেই তোমার করা হয়, অক্সিডাইজ করা হয়, এতক্ষণ যেভাবে দেখে আসছি। সো এখানেও সেম, তুমি এটাকে জাস্ট কপার 500 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে অক্সিডাইজ করে দাও, তাহলে তুমি এখান থেকে কিটোন পাবো। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে প্লিজ একটু জানাবা। আচ্ছা, 2H2O না, এটা হচ্ছে C ডাবল বন্ড H2, আচ্ছা 2H2O, ঠিক আছে। সো এইভাবে আমরা প্রোপানল 2 থেকে প্রোপানন পাবো। আর সেকেন্ড আরেকটা প্রসেস দেখব,
আচ্ছা, এটা দরকার নেই, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস পারলেই হবে, বাকি আরেকটা আছে বাট ওইটা রেয়ার, শুধু শুধু ওইটা দেখায় লাভ নেই। আচ্ছা, এরপর তাহলে আমরা কয়টা দেখলাম টোটাল? ফর্মালডিহাইড দেখলাম। আচ্ছা, এখন কিছু মিসেলেনিয়াস জিনিস একটু মেনশন করব যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ফর্মালডিহাইডের ব্যাপারটা আমি ইনফর্ম করছি অলরেডি। ফর্ম মানেই হচ্ছে মিথেনের সাথে রিলেটেড, ওকে? সো এই ফর্মের সাথে তোমার দেখো, ফর্মের যখন অ্যালডিহাইড ফর্মালডিহাইড তখন সেটা হচ্ছে মিথানল, ফর্মিক অ্যাসিড হচ্ছে তোমার মিথানোইক অ্যাসিড। আর আমরা এখানে দেখলাম যে ফর্মালিন আর ফর্মালডিহাইড বেসিক্যালি সেম জিনিস। এখন এই ফর্মালডিহাইডের আরেকটা বা মিথানলের আরেকটা স্পেশাল কম্পাউন্ড আমরা দেখব। ফর্মালডিহাইড কম্পাউন্ডস অলরেডি আমরা একটা দেখছি, একটা হচ্ছে ফর্মালিন। বইতে একটু দেখবা ফর্মালিন রিলেটেড আরও কিছু লেখা আছে যে 30 থেকে 40% হচ্ছে যে অ্যাকোয়াস সলিউশন সেটাকেই ফর্মালিন বলা হয়। আর এটা রিলেটেড আরেকটা কম্পাউন্ড আছে ফর্মালডিহাইড রিলেটেড, সেটা হচ্ছে হেক্সামিন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার ক্রিয়েটিভে বিতে আসে। হেক্সামিনের ব্যাপারে ডিসকাস করো বা হেক্সামিনের স্ট্রাকচার আঁকো। সো হেক্সামিন খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। এটা দেখতে কীরকম দেখো, এটার নাম হচ্ছে কি হেক্সা অ্যামিন, রাইট? মানে 6টা অ্যামিন থাকবে। সো হেক্সামিনের তোমার হচ্ছে হেক্সামিনের ফর্মুলা হচ্ছে CH2 6N4। আর এটার তোমার স্ট্রাকচার দেখো, এটার স্ট্রাকচারটা দেখতে এরকম। এটা একটু কালার দিয়ে কি CH2, এটা একটা তোমার 3D কম্পাউন্ড, CH2N, দেন এখানে একটা CH2, দেন আবার এখানে N CH2, দেন এখানে N CH2, আবার এইখানে CH2, আবার এই দুটো। আচ্ছা, এখানে একটু ভুল গেছে, দাঁড়াও, এটা এরকম না, একটু ওয়েট দাঁড়াও। এখানে হেক্সামিন দেখতে এরকম। এটা হচ্ছে হেক্সামিন, ঠিক আছে? এটা একটা বক্সের মতো শেপ, ওকে? সো এখানে তোমার নাইট্রোজেন থাকে 4টা, আর তোমার CH2 মিথিলিন মূলক থাকে, মিথিলিন গ্রুপ থাকে 6টা, 1 2 3 4 5 6, ওকে? আর এই নাইট্রোজেন দেখো 4টা। সো এটা ফর্মালডিহাইডের সাথে কীভাবে রিলেটেড? কারণ এটা ফর্মালডিহাইড থেকে প্রডিউস করা হয়। তুমি 6টা তোমার ফর্মালিন নিবা বা ফর্মালডিহাইড নিবা, আর তার সাথে 4টা অ্যামিন অ্যাড করবা, দেন হিট দিবা, তাহলেই তুমি হেক্সামিন পাবা, ওকে? আর হেক্সামিন প্লাস ওয়াটার পাবা। সো ফর্মালডিহাইডের 2টা কম্পাউন্ড একটু আমাদের মাথায় রাখতে হবে। ফর্মালিন হচ্ছে 30 to 40% অ্যাকুয়াস ফর্মালডিহাইড,